ছোটবেলায় যখন নানু বাড়ি বেড়াতে যেতাম, বড় মামির হাতের এই রেসিপিটা তৃপ্তি করে খেতাম। আমার নানার অনেকগুলো সবজি ক্ষেত ছিল, সেখানে মামারা বিভিন্ন রকম সবজি চাষ করতেন। বিকেল হলেই আমাদের সবাইকে দল ভেদে নিয়ে যেতেন কাকরোলের পরাগ দিতে। পুরুষ ফুল তুলে নারী ফুলে ছোঁয়াতেন যেন ফলন ভালো হয়। আমার মনটা তখন পড়ে থাকতো বিটিভির পর্দায়। ছায়াছবি শুরু হতো বিকেলেই, চোখ কান সেখানে আটকে থাকতো। যাই হোক, যখন কাকরোলের ফলন হতো, খাঁচা ভরে মামারা বাজারে বিক্রি করতে যেতেন, আর ফেরার সময় আমাদের জন্য নিয়ে আসতেন কেজির কেজি বাদাম। সেই বাদামের ঘ্রাণে, সেই কাকরোলের স্বাদে মিশেছিল শৈশবের মধুরতা। সকাল কিংবা দুপুরে রান্নায় থাকতো চিংড়ি কাকরোলের এই স্পেশাল ভাজি। আজ অনেক দিন পর এই রেসিপিটার কথা মনে হতেই মাকে কাকরোল আর চিংড়ি এনে দিলাম। মা প্রথমে চিংড়িগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলেন, পরে কাকরোলগুলোকে কুচি কুচি করে কেটে পরিষ্কার করলেন। তারপর চুলায় কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলেন তেল। পেঁয়াজটাকে খানিকটা ভাজার পর একে একে হলুদ, মরিচ, জিরা, ধনিয়া আর লবণ দিয়ে কষাতে থাকলেন। কিছুক্ষণ কষানোর পর চিংড়ি দিয়ে আরো কিছুক্ষণ কষালেন। চিংড়িটাকে উল্টে পাল্টে ভালো করে কষানো হলে দিয়ে দিলেন আগে থেকে কেটে রাখা কুচি করা কাকরোল। ভালো মতো উল্টে পাল্টে একটু পানি দিয়ে দিলেন ঢাকনা। প্রায় 10 মিনিট পর ঢাকনা তুলে কাঁচামরিচ দিলেন। রান্নাঘর ভরে উঠলো সেই পুরনো দিনের গন্ধে। আমি প্রতিদিনকার মতো করে ভাতের প্লেট নিয়ে হাজির হই, আর মা ছোটবেলার মতোই ভাজিটা তুলে দিলেন। তৃপ্তি করে খেলাম। আপনারা কি কখনো চিংড়ি দিয়ে এইভাবে কাকরোল খেয়েছেন? কমেন্টে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর যারা এখনো আমাকে ফলো করেননি, ফলো করে পাশে থাকবেন।